মোমো খেতে না আমার বড্ড ভালো লাগে বরাবরই। তাই ভাবলাম আজকে আরেকবার মোমো বানানো যাক। তবে হ্যাঁ, চিকেন নয়, ভেজ ভার্সন। ভেজ ভার্সনের মধ্যে বাড়িতে অনেকটা কর্ন ছিল, তো ভাবলাম কর্ন চিজ মোমো বানাই। তো সেই জন্য সেই মতো কর্নটাকে একটু ক্রাশ করে নিলাম, গোটা গোটা রাখিনি। আর কর্নটাকে ক্রাশ করে নেওয়ার পর বাটারে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আমি সতে করে নিয়েছি। আমি এই গোটা রান্নাটার কোথাও নুন ইউজ করিনি, কারণ আমার বর একটু নুন কম খায়। আর সেকেন্ড থিং, বাটারে নুন ছিল, আর যেহেতু আমি চিজ দেব তাই চিজেও নুন থাকবে, সেই কারণে নুন যদি প্রয়োজন হয় তবেই তোমরা অ্যাড করো। এরপরে 2টো চিজ কিউব গ্রেট করে নিয়েছি, আর তারপরে পনির গ্রেট করে নিয়েছি। আমি এখানে ধনেপাতা দিতে ভুলে গেছি, আর যেহেতু একদম ভেজ তাই এখানে স্প্রিং অনিয়ন ইউজ হবে না। যদি তোমরা খেতে চাও ননভেজের দিনে, দেন গার্লিক আর একটুখানি স্প্রিং অনিয়ন অ্যাড করা যেতেই পারে। এইখানে আমার পুরো প্রসেসটা কমপ্লিট। তারপরে যেটুকু কর্ন আমি বাটারে সতে করে রেখেছিলাম সেটাকেও ভালো করে এর সাথে মিক্স করে নেব। আর এটা যেহেতু নো অনিয়ন নো গার্লিক, আর যেহেতু ময়দা, তো তোমরা কোনো উপোসের দিনেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এই প্রত্যেকটা আইটেমই উপোসের দিনে জেনারেলি আমরা খেয়ে থাকি, কারণ ময়দা তো উপোসের দিনে খাই। ব্যাস, তারপরে আমি 2 রকমের ডো আগে থেকেই মেখে রেখেছিলাম, একটা গ্রিন ডো আর একটা হচ্ছে সাদা ডো। আচ্ছা, গ্রিন কালারটা ফুড কালার নয়, আমি ধনেপাতা ইউজ করেছি। তোমরা চাইলে পালং শাক ইউজ করতে পারো, পালক দিলে কালারটা আরও ডার্ক হয়, আরও সুন্দর হয়। ধনেপাতা দেওয়ার জন্য কালারটা একটু লাইট হয়েছে। তোমরা চাইলে একটা ডোতে বিটরুটও ইউজ করতে পারো। তো যাই হোক, এবার আমি বেলে নেওয়ার পালা এটাকে। আর এইবারে আমি প্রথম এক্সপেরিমেন্টের জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার সমান দিয়ে মেখেছিলাম। শুধু ময়দার ডো এটা কিন্তু নয়, সেই জন্য বেলতে একটু অসুবিধা হচ্ছিল, মেসিও হয়েছে জায়গাটা। দেখো বেলার পর জিনিসটা কীরকম লাগছে। তো তোমরা উল্টোটাও করতে পারো, গ্রিন কালারের ডোটা মাঝখানে দিতে পারো, সাদাটা দিয়ে কভার করে সেটাও কেটে নিতে পারো। এরপর মোমো বানানোর পালা। আমি তো প্রফেশনাল মোমো মেকার নই, তাই আমি যেরকম যা শেপ পেয়েছি, যেটা আমার সবচেয়ে ইজি মনে হয়েছে সেরকম শেপ দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিলে না মোমোর টেস্টটা অনেকটা দোকানের মতো হয় দেখতেও। এবার দেখো এই শেপটা কি সুন্দর হয়েছে না, নিজে থেকেই হয়েছে, আমি কিছু করিনি। মাঝখানে সাদা একটা হার্ট তৈরি হয়েছে। তো যাই হোক, সমস্ত মোমোগুলোকে গড়ে নেওয়ার পর, জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর, এবার পালা স্টিম দেওয়ার। বাঙালিরা তো অলওয়েজ জুগাড়ু, তাই আমি সব সময় বিয়ের আগে ফুটো ফুটো থালাতেই স্টিম করতাম। এখানে ফুটো ফুটো থালা নেই, তাই এখানে এরকম একটা স্টিম আছে আমার কাছে, ফুটো ফুটো আছে। এখানে আমি রাঙা আলু, গাজর কখনো কখনো স্টিম করি, সেটাতেই দিয়ে দেবো। কিন্তু জায়গাটা অতিরিক্ত ছোট, তাই 4-5টার বেশি ধরে না, তাই এখানে কিছুটা দেবো আর কিছুটা প্যান ফ্রাই করব। প্যান ফ্রাই মানে শুধু প্যানে তেলটা ব্রাশ করে নেবো, দিয়ে মোমোগুলোকে দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। কর্নফ্লাওয়ার আছে বলে বিশ্বাস করো মোমোটা হতে কিন্তু ভীষণ কম সময় নিয়েছে। পরের দিন এই সেম ডোতে আমি চিকেন মোমোও বানিয়েছিলাম, কারণ ডো অনেকটাই বেঁচে গেছিলো। খুবই কম সময় নিচ্ছে, চিকেন তো জলদিই কুক হয়, আর এইখানে শুধু চিজটা মেল্ট হওয়ার ছিল, বাকি তো নতুন করে কিচ্ছু কুক করার ছিলই না। এরপর আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেবো। আমার দুদিকেই মোমো কিন্তু খুব বেশি জোর হলে 7-8 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এতক্ষণও লাগবে না, তুমি 5-6 মিনিটেও তুলে নিতে পারো। এই দেখো আমার মোমো রেডি। আর অবশ্যই যেন মোমোর যে শিটটা যত পাতলা করবে খেতে কিন্তু তত টেস্টি হবে। এখানে আমার রং বেরঙের বাহারি শেপের মোমো রেডি, এক একটা এক এক রকম শেপ। ব্যাস, এরপর পালা ডিনারের।
আমার আর আমার হাজব্যান্ডের। যদিও মোমো খুব একটা পছন্দ করে না, আমি যেহেতু খুব ভালোবাসি তাই ও একটু মোমো খায়। ওকে এই সেম প্রসেসেই পরোটা বানিয়ে দিয়েছিলাম, এইভাবেই ডো রোল করে তারপর পরোটা বানিয়ে দিয়েছিলাম। মোমোগুলো খেতে যত না ভালো হয়েছে, দেখতে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও।